আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে নিয়ে এলাম খুবই ছোট একটি মাটির চুলা। এটা অনেক দিন আগেই বানিয়েছি, কিন্তু এটা ভিডিও করে রেখে দিয়েছিলাম, এডিটিং করতে পারিনি, ভয়েসও দিতে পারিনি। তাই আজকে আপনাদের সামনে নিয়ে এলাম মাটির চুলাটা। তো এই মাটির চুলা কার কার পছন্দ অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমার লাইফে আমি এই ফার্স্ট একটা ছোট চুলা বানিয়েছি। এর আগে কখনোই আমি চুলা বানাইনি। এটা অনেক ছোট, ভিডিওতে হয়তো বা বড় দেখা যায়, কিন্তু বাস্তবে এটা অনেক ছোট চুলা, একদমই ছোট। তো এই মাটির চুলা কার কার কাছে ভালো লাগে? আমি তো গ্রামে থাকি, আমি সবসময় দেখি সবাই এই যে মাটির চুলাগুলো বানায়। আমার অনেক ইচ্ছে ছিল বানাবো, কিন্তু আমি পারি না। কারণ আমি একজনকে বলেওছিলাম যে আমাকে একটা মাটির চুলা বানিয়ে দাও ছোট, কিন্তু সে বলল যে না, তার কাছে সময় নেই। তাই আমি নিজেই চেষ্টা করলাম, দেখি যে হয় কি না। তারপরে আমি নিজে এই মাটির চুলাটা বানিয়েছি। তো এই মাটির চুলাটা কেমন হলো সবাই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার লাইফে এই যে ছোট চুলাটা বানিয়েছি ফার্স্ট টাইম। তো আপনারা কে কে আমার মতো এরকমের মাটির চুলা বানিয়েছেন সবাই কমেন্ট করুন। এবং এই মাটির চুলাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ছোটোবেলায় তো অনেকই মাটির চুলা নিয়ে খেলাধুলা করছি, বাট তখন তো বুঝি নাই যে বড় হলেও এগুলা ভালো লাগবে। এখন দেখতেছি ফেসবুক, ইউটিউবে ঢুকলেই শুধু যে মাটির চুলা, এই যে মিনি কিচেন নিয়ে এখন অনেকে কাজ করতেছে। তো সেখানে এরকম সুন্দর সুন্দর চুলা দেখা যায়, হাঁড়ি পাতিল অনেক সুন্দর লাগে আমার কাছে। তাই আমিও নিজে নিজে একটু চেষ্টা করলাম। এই যে আমার চুলাটা, আর এই যে পাশে দেখছেন আরও আছে, ওখানে অনেক কিছু বানানো। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন। এরকম আরও সুন্দর সুন্দর জিনিসের ভিডিও নিয়ে আমি আসবো, যদি আপনাদের ভালো লাগে তাহলে। আর এই যে চুলাটায় খুবই স্লো কাজ করতে হয়, না হলে একটু এরকম এরকম হলে ভালো লাগবে না। তাই আর কি আস্তে আস্তে করে এই কাজটা করছিলাম আমি বাসার ভিতরে। এটা আমার ঘরের টেবিলের উপর রেখে তারপর আমি এটা লিখছিলাম। আপনারা কি বলেন আমি তো জানি না, কিন্তু আমাদের এখানে গ্রামে তো বলে যে চুলাটা লিপি। তো আমি লিখছিলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করবেন। এই যে মাটির হাঁড়ি পাতিল চুলা, এগুলা কার কার ভালো লাগে? আসলে এগুলো দেখতেও অনেকটাই সুন্দর লাগে, কিন্তু বানাতে গেলে না অনেক ঝামেলা, অনেক সময় লাগে। আমি এই চুলাটা বানিয়েছি, আমার অনেক সময় লাগছে। এতটা সময় লাগবে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, অবশেষে আমি বানাতে পেরেছি। অন্য কারো কাছে তো আর বলতে হয়নি যে বানিয়ে দাও বা কিছু, এটাই আমার কাছে অনেক। তো তো মাটি দিয়ে আরও অনেক কিছুই বানানো যায়, কিন্তু কিন্তু আমি তো ফার্স্ট টাইম বানালাম, শুধু এই চুলাটাই বানিয়েছি। এরপরে আমি আরও বানাবো, ইচ্ছে আছে আরও চুলা বানাবো, তারপরে আরও হাঁড়ি পাতিল বানাবো। প্রথমে যখন আমি এই চুলাটা বানাইছি তখন ভাবছিলাম যে ভালো হবে না, কেমন হয়। পরে দেখতেছি আস্তে আস্তে অনেক সুন্দরই হয়েছে। কিন্তু তো আপনারাও চেষ্টা করবেন, চেষ্টা করলে অবশ্যই সেটা সুন্দর হবে। এখন হয়তো বা দেখতে অতটাও বেশি সুন্দর না, কিন্তু এই চুলাটায় যখন রং করব তখন আরও বেশি সুন্দর হবে, যখন রং দিয়ে ডিজাইন করব।
তখন আরও বেশি ভালো লাগবে আশা করি। তো আপনারাও বাসায় বানিয়ে দেখতে পারেন। তো এটা কাজ করতে কিন্তু আমরা অনেকই সময় লাগতেছে, আমি আস্তে আস্তে করে কাজ করতেছি। তারপরেও এডিটিং করার সময় কিন্তু ভয়েস ওভার দেওয়ার সময় আমি ভিডিওটা আরও স্পিড বাড়িয়ে দিয়েছি, হ্যাঁ, তারপরেও কিন্তু এতটাই স্লো আসতেছে। তো আমি যদি স্পিড না বাড়াতাম তাহলে আরও স্লো থাকতো, দেখতে পারতেন যে কতটা আস্তে আস্তে কতটা সময় নিয়ে আমি এই কাজগুলো করেছি। তো অনেক কথাই বলে ফেলছি, আপনাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের অনেক সময় নষ্ট করছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটি কমেন্ট করবেন।